আমেরিকার ইমিগ্রেশন হলো আপনি যাবেনই হলো গ্রিন কার্ড নিয়ে। ইউরোপের বিভিন্ন দেশে বিশেষ করে ইটালি, স্পেন, পর্তুগাল সহ জার্মানি বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি আছেন যাদের হয়তো কারো কারো গ্রিন কার্ড বা সমমানের কোনো স্টে অর্ডার তারা পেয়েছেন, অনেকে হয়তো এখনো পাননি, আবার অনেকে হয়তো পাসপোর্টও পেয়ে গেছেন। তাদের সবার জন্যই কিন্তু আমেরিকায় অনেক অপরচুনিটি আছে। বিশেষ করে যারা পাসপোর্ট হয়ে গেছেন আপনারা কিন্তু সহজে ইনভেস্টমেন্টের মাধ্যমে আমেরিকায় গ্রিন কার্ড পেতে পারেন, আপনি এবং আপনার ফুল ফ্যামিলি। এরপরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি ডুয়াল সিটিজেনশিপ রাখবেন কি রাখবেন না, নাকি শুধু ইউরোপিয়ান পাসপোর্ট নিয়ে আপনি আমেরিকায় বিজনেস করতে চান। কারণ আমেরিকা একটা বিশাল বিজনেসের হাব, একটা বিশাল দেশ, অনেক দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে, কাজে এই বিগ মার্কেটে আপনি এন্ট্রি করতে পারছেন। আর যাদের ইউরোপিয়ান পাসপোর্ট হয়নি, অন্য ধরনের টেম্পোরারি স্ট্যাটাস নিয়ে আছেন, আপনারা কিন্তু স্টুডেন্ট ভিসার মাধ্যমে বা আরেকটা ইনভেস্টমেন্ট আছে যেটা টেম্পোরারি ইনভেস্টমেন্ট, অ্যারাউন্ড $50,000 লাগে, সেটার মাধ্যমে বা সরাসরি চাকরি নিয়ে আপনার H-1Bর মাধ্যমে চাকরি নিয়ে আপনারা আমেরিকায় যেতে পারেন। তো আমেরিকা যেহেতু একটা বড় দেশ এবং ইমিগ্রেশনের একটা বিগ ডেস্টিনেশন, এই অপরচুনিটিগুলো আপনারা নিতে পারেন। একটা জিনিস আপনারা সবাই মাথায় রাখবেন যে আমেরিকা কিন্তু একটা স্কিল বেসড ইমিগ্রেশনের দেশ। মানে হলো যে বিষয়ে আপনার পড়াশোনা, যে বিষয়ে আপনার এক্সপিরিয়েন্স, আপনি সেই বিষয়ে যেতে পারবেন। একেবারে জেনারেল কোনো ইমিগ্রেশন পলিসি নেই। যেমন ইউরোপের অনেক দেশে আছে যে আপনি হয়তো 4 বছর, 5 বছর বা 10 বছর যদি থাকতে পারেন, থাকলে অটোমেটিক আপনি এখানে গ্রিন কার্ড পেয়ে যাচ্ছেন বা পার্মানেন্ট থাকার ব্যবস্থা হচ্ছে। আমেরিকায় কিন্তু ইমিগ্রেশনটা ওরকম না। আমেরিকার ইমিগ্রেশন হলো আপনি যাবেনই হলো গ্রিন কার্ড নিয়ে। যেমন 27টা ওয়ে আছে, এর যে কোনো একটা ওয়ে ফলো করলে যদি আপনি অ্যাপ্রুভাল পেয়ে যান, আপনি আমেরিকায় ঢুকবেনই গ্রিন কার্ড নিয়ে। এটা হলো ইমিগ্রেন্ট ক্যাটাগরির। কিছু আছে নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি, যেমন স্টুডেন্ট ভিসা বা H-1B জব, এগুলো নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি। মানে আপনি যাচ্ছেন হলো টেম্পোরারি একটা পারপাজে, পড়াশোনা করতে বা ভিজিট করতে, বা আপনি হয়তো চাকরি করতে যাচ্ছেন, চাকরি শেষ করার পরে বা পড়াশোনা শেষ করার পরে আপনি আপনার নিজের দেশে ব্যাক করবেন। এটা হলো অফিসিয়াল স্টেটমেন্ট। কিন্তু দিন শেষে যারা পড়াশোনা করতে যায়, চাকরি করতে যায় বা ভ্রমণ করতে যায়, তাদের অনেকেই সেখানে সেটেল করে। কাজে এই যে নন ইমিগ্রেন্ট অ্যারাউন্ড 45টা ওয়ে আছে, এর যে কোনো একটা দিয়েও যদি আপনি আমেরিকা যান, গিয়ে আপনি আমেরিকায় সার্ভাইভ করতে পারবেন। অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো একজন প্রফেশনাল ইমিগ্রেশন অ্যাটর্নির সাহায্য নিয়ে যদি প্রসেস করেন, তাহলে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা কম হয় এবং প্রসেসটা অনেক স্মুথ হয়।